জামাত ইসলামী তার মানে দাঁড়িপাল্লা যদি এখানে বিজয়ী হয়, এখানে মানুষের যে আর্থসামাজিক অবস্থা, মানুষের সর্বক্ষেত্রে যে দুঃশাসন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, এগুলো তো যদি আমরা জিরো টলারেন্স নিশ্চিত করতে পারি, আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব, তাহলে আশা করি আমরা এই অঞ্চলে যত বৈষম্য আছে, দুঃশাসন আছে, সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করতে পারব। আমরা ব্যক্তিগতভাবে এই এলাকার বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবকদের আমি একবার বলেছি কথা, তারপর আবার বলছি, তাদের কর্মসংস্থানের বিষয়টা আমরা নিশ্চিত করব। আর্থসামাজিক উন্নয়নের জন্য অবহেলিত, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি স্কিল ম্যান পাওয়ার করার জন্য, তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তাদেরকে তৈরি করার জন্য আমরা কর্মসূচি নিব। আর স্টার্ট ফান্ড দিব আমরা। বেকার যুবক যারা ব্যবসা করতে চায়, স্টার্ট ফান্ড মানে হচ্ছে একটা ব্যবসা করবে, সরকারের পক্ষ থেকে এটা আমরা উদ্যোগ গ্রহণ করব, আমরা স্টার্ট ফান্ড তাদেরকে দিব, অ্যাডভান্স দিব তাদেরকে, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিব। সে ট্রেনিং পাবে, সে দক্ষতা, তার উপযোগিতা সব দেখে আমরা তাদের ফান্ড দিব। জামাত ইসলামের নিয়মিত কর্মসূচি আত্মকর্মসংস্থান একটা প্রকল্প আছে, আমরা এটা নিয়মিত করি। আমাদের সংগঠন, আমরা উদ্যোগ নেই, সাধারণ যুবকদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম নেই, তারপরে যে কাজ করতে চায় সে অনুসারে আমরা তাদের একটা ফান্ড দেই। আমাদের মানে একটা বিল্ডিং এর জন্য একটা ফাউন্ডেশন দরকার, একটা নেশনের জন্য একটা শিক্ষা ব্যবস্থা দরকার। আমরা এই নেশনকে সহজ বিষয়ে সারা পৃথিবীর জন্য একটা মডেল হিসেবে আমরা এই নেশনকে আমরা তুলে ধরবো। কিভাবে? আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক গলদ। এই শিক্ষা ব্যবস্থাকে আমরা সমন্বিত শিক্ষা ব্যবস্থা এবং সকলের সাথে মতামত পরামর্শ নিয়ে আমরা একমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, এবং যে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে একজন ছাত্র শুধু সার্টিফিকেট অর্জন করবে না, সাথে সাথে দক্ষ ম্যান পাওয়ার হিসেবে তৈরি হবে, এবং সেখানে নৈতিকতা থাকবে, সেখানে সততা থাকবে, সেখানে যোগ্যতা থাকবে, সেটা উৎপাদনমুখী শিক্ষা হবে। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, তোমরা সার্টিফিকেট আনবা, আমরা চাকরি দিব। তার মানে উনি যে কথাটি বলছেন, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মূলত ফোকাস দেয় নাই। মানে আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি, তাহলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা এখানে দিব, যে শিক্ষা ব্যবস্থা হবে কর্মমুখী, যে শিক্ষা ব্যবস্থা হবে উৎপাদনমুখী, যে শিক্ষা ব্যবস্থা একটা মোরাল স্ট্রেংথের মধ্যে তারা দাঁড়াবে, এবং পৃথিবীর যেখানে যাবে সে একজন জনশক্তি হিসেবে সে গর্ববোধ করবে বাংলাদেশি। আমি আরেকটা কথা বলছি, আমাদের যে কারিকুলাম, আমাদের যে এখন যে ইনফ্রাস্ট্রাকচার, যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, সেটা খুবই কম। শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষকদেরকে এখানে ডেভেলপ করতে হবে, তাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে। শিক্ষকদের সমস্যাগুলো চিহ্নিত আমরা করেছি, এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে আন্দোলন চলছে, শিক্ষকদের আন্দোলনের সাথে আমরা একমত। এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে, শিক্ষকদের বেতন কাঠামো যদি পরিবর্তন করা যায়, তাহলে আশা করি পাঠদান, এটা গুণগত মান পরিবর্তন হবে। শিক্ষার মান পরিবর্তনের মাধ্যমে আমরা একজন দক্ষ ছাত্র পাবো না, একজন দক্ষ দেশপ্রেমিক নাগরিকও পাবো আমরা ইনশাআল্লাহ। এর মাধ্যমে আশা করি দেশের সুনাগরিক, দক্ষ নাগরিক যদি আমরা তৈরি করতে পারি, আমরা এই নাগরিকদেরকে, এই দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারবো, দেশের উৎপাদনের কাজে লাগাতে পারবো। যেখানে আমরা বসাই সে আমাকে ফিডব্যাক দিবে। আমার ঢাকা পাসের সকল নাগরিকদেরকে বলবো, আসুন আমরা পরিবর্তন করি, নতুন রাজনীতি তৈরি করি, নতুন রাজনীতি সৃষ্টি করি, নতুন রাজনীতির পথে আমরা এগিয়ে যাই। মানবিক ঢাকা পাস, সমৃদ্ধ ঢাকা পাস, উন্নত ঢাকা পাস, বাসযোগ্য ঢাকা পাস, পরিচ্ছন্ন ঢাকা পাস, মাদক মুক্ত ঢাকা পাস এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে, অগ্রগতিতে, অতীতের বস্তা পচা, ট্র্যাগিং এবং ফ্রেমিং সকল রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এবং নতুন ধারা হবে, ইয়ং জেনারেশনকে ধারণ করে নতুন রাজনীতি হবে, জুলাই চেতনাকে ধারণ করে।